তো নমস্কার বন্ধুরা, বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। এখন বাজে সকাল 8টা, আর দেখো আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, আর মুষলধারে বৃষ্টি নেমেছে। তো অপেক্ষা করছিলাম বৃষ্টিটা কখন থামবে, তারপরে যাব বাসন মাজতে। বৃষ্টি তো থামলো না। ও বাবা, কিছুক্ষণ পর দেখি আরও বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। এদিকে আমার তো ছেলে মেয়ে খাবে, বাড়ির ঘরের কাজ আছে, রান্না বান্না আছে, আর বাসন কতক্ষণ ফেলে রাখবো। প্রচুর পরিমাণে বাসন হয়, যেহেতু 3বার রান্না করি। সেই ভিজে ভিজেই কাজ করতে হলো। স্নান করে ঘরে আসলাম, নিজে ঘষে ধুয়ে। আর এখানে আমার টুনটুনি ঘুম থেকে উঠে খালি ডেকেই যাচ্ছে। বৃষ্টি পড়ছে তো, ও তো বাইরে বেরোতে পারছে না। যদি বাইরে বেরোতে পারতো, আমি যখন বাসন মাজি না, তোমাদের দেখানো হয় না, আমার পিঠের উপর উঠে বসে থাকে। আর দেখো এর মধ্যে বৃষ্টির জল জমে পুকুর আবার নামলো। তো একটা বৃষ্টি হলে একটা আতঙ্ক হয়, সেটা হচ্ছে গত বছর এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে এইসব জায়গাগুলো পুরো ভিজে গেছিলো। সাইকেল টাইকেল কিচ্ছু রাখা যেত না, ডুবে গেছিলো। আর যে দোকানের যে এই যে দেয়াল ধার ভিতটা দেখা যাচ্ছে, ওরও ওপরে ছিল জল। আর মানে কি বলবো, লোকেরা বাড়িতে এসে জাল ফেলে মাছ ধরে নিয়ে গেছে বড় বড়, জানো। আর এই দেখো এখানে পরিকল্পনা হচ্ছে নৌকো ভাসাবার। জলের পরিমাণ আরও বেড়ে গেছে। মেয়ে বায়না করছে, দাদা ভাই আমাকে নৌকো বানিয়ে দে, নৌকো ভাসাবো। ছেলেটার পরীক্ষা কালকে থেকে, মানে আজকে থেকে পরীক্ষা। ছেলেটাকে বারবার বিরক্ত করছে। তো যাই হোক, ছেলেও ওই তালে একটুখানি মেয়ের সাথে খেলে নিল, আমিও একটু খেলে নিলাম রান্না বান্না বন্ধ করে, কারণ ঘরে কারেন্ট ছিল না সকাল থেকে। তো এই করতে করতে বেলা বেজে গেল 1টা, আর আমি চলে আসলাম রান্না করতে। রান্না করা কি সমস্যা, ঘরের মধ্যে মানে বৃষ্টি চলে আসছে, জানলা দরজা সব বন্ধ, অন্ধকার, কারেন্ট নেই। যাই হোক, তার মধ্যেই দেখো রান্না করছি, জানলাটা খুলে একটু রান্না করছি। বলতে কি, সয়াবিন আলু রান্না করব একসাথে ঝোল। আর বাজারে পাঠাতে পারিনি সকাল থেকে, এত পরিমাণে বৃষ্টি। ছেলের পরীক্ষা, ওকে কি করে বাজারে পাঠাই বলো? ভিজে ঠিজে একটা গন্ডগোল হবে, এমনিতেই ভুগতে থাকে সব সময়। তো এখানে ডিম আর সয়াবিন একসঙ্গে রান্না করলাম, অন্ধকারই ছিল। যদি তোমাদের ভিডিওটা দেখাই, তাহলে ওদিকে আমার ফোনে চার্জ যেটুকুনি আছে ভিডিও ছাড়ার মতন, সেই ভিডিওটুকু আমি আর ছাড়তে পারবো না। ফ্ল্যাশ লাইট অন করলেই তো আমার চার্জটা চলে যাবে, তাই না? তো যাই হোক, এখানে ডিম দিয়ে সয়াবিন দিয়ে ঝোল, একটা তরকারি আমার হয়ে গেল। আর করেছিলাম বেগুন ভাজা, আর একটু কাঁঠালের বীজ ভাজা, ওইটা দেখানো হয়নি তোমাদের। তো এই হয়েছিল আমাদের মেনু। আর এদিকে বৃষ্টি তো বৃষ্টি, এইখানে একটু দাঁড়িয়েছিলাম বাইরে, আর ওই রাস্তার ওপারে একটা লাফ দিয়ে কি যেন পড়লো, ব্যাঙের মতন নাকি মাছের মতন জানি না। গিয়ে দেখলাম, কিছু দেখতে পেলাম না, চলে আসলাম ঘরে। আর এই যে আমার মেয়ে তো মা ছাড়া কিছু বোঝে না। এইখানে দাদা ভাই দিয়েছিল পুজো, চলে গেল প্রসাদ নামাতে। প্রসাদটা নামাতে হবে, খুবই কাজের মানুষ, ওকে তো কাজ বলেই দিতে হয় না, নিজে থেকেই সব করে নেয়। তো কাজ বাড়ায়ও অনেক বেশি, করার থেকে কাজ বাড়ায় অনেক বেশি। তো ভিডিওটা কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে জানিও।